আমাদেরকে বলছে যে তোমরা কোরআন শরীফের সূরা মুখস্থ করবা, 7 দিনের মধ্যে অর্থসহ সূরা মুখস্থ করবা, তার নাইলে হিজাব করবা। হিজাব ছিল, হিজাব থেকে ওরা হিজাব করতে বলছে, আবার পর্দা করতে বলছে। তাই পর্দা না করলে তোমাদের শরীর মেয়েরা ছেলেরা দেখতে পাবে, গাল দেয় ক্লাসে, আবার স্যারেরা বাজেভাবে আমাদেরকে গালি দেয়। তোর ক্লাসে কি বলছে? আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছে দাঁড়াও, তারপর আমরা দাঁড়াইলাম, বলতেছে তোমরা হিজাব পড়ো না কেন? বললাম যে স্যার আমরা হিজাব কেন পড়বো, ইসলাম পড়বো। কয় না, তোমরা যে হিজাব পড়ো না, তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো, ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয়, এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না। তারপর বাজেভাবে নোংরা ভাষায় গালি দেয় স্যার। তারপর বলে যে হিজাব পরে আসবা, পরের দিন থেকে পরে আসবা, আর আমাদের পরের মাঝখানে বাজে ভাষা অনেক। তোমরা যে গীতা পাঠ করতেছো, তোমাদের বাবা মা কি গীতা পাঠের মাহাত্ম্য বুঝে? আমরা যদি না বুঝতাম তাহলে কি পড়তাম? ওনার কথা আমরা গীতা পাঠের মাহাত্ম্য বুঝি না, আমাদের বাবা মাও বুঝে না। তো শরীরে হাত দেওয়ার যে একটা বিষয় উঠছিল, এটা কি সত্যি? আরো ইচ্ছে আরো কত নোংরা ভাষায় কথা বলে, যত নেগেটিভ কথা আছে ক্লাসের মধ্যে বেশি বলে। আমাদের হচ্ছে ধর্মীয় স্যার, মুসলিম ধর্ম ক্লাসে যত নেগেটিভ ধরনের কথা আছে সবকিছু উল্লেখ করে। আর উনি বাবা মাকে গালি দেয়। মূর্তি পূজা করলে কি হয়? মূর্তি পূজা করে লাভ কি? এসব কথা বলে, শিবলিঙ্গ নিয়ে অনেক ধরনের কথা বলে। সেই স্যারের নাম কি? মৌলভী স্যার। উনি বলে শিবলিঙ্গ পূজা, আমরা শিবলিঙ্গ পূজা কি বললে কি হয়? এটা তো কালো মূর্তি, সব মাপ ছাড়া, একটা ছোট একটা বড়। তারপর বলে তোমাদের মা বাবা কখনো গীতা পড়ছে? তোমরা গীতার অর্থ জানো যে গীতা পড়তে যাও? অথচ অ্যাসেম্বলি তো ওরা কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফের অর্থ পর্যন্ত পড়ে, যেখানে অ্যাসেম্বলি 15 মিনিট হওয়ার কথা সেইখানে 20 মিনিট ভাষণ পর্যন্ত দেয়। আর আমরা বলছি স্যার 2 মিনিটের জন্য আমাদের গীতা পড়তে হবে না? কয় সময় হয় না। তোমরা গীতা পড়তে মাহাত্ম্য জানো? ওনারা বাবা মা গীতা পাঠ করে, এর আগে বন্ধ করছিল, তারপরে কমপ্লেন দেওয়ার পর শুরু করছে, আবার ওরা বন্ধ করছে। কালকে আমরা যেহেতু বলছি, উনি এখন বলে সময়ের হচ্ছে, কিন্তু উনি কিন্তু বক্তব্য দেয় 20-25 মিনিট করে। অথচ কোরআন শরীফ বলে, তারপর আমাদেরকে বলে 1 সপ্তাহের মধ্যে কোরআন শরীফ তোমরা মুখস্থ করে আসবে, নাহলে ছেলেরা তোমাদের শরীর দেখে। এই জন্য ধর্মীয় আমি শাখা সিঁদুর কেন পড়ি, এই ধরনের কথাবার্তা স্কুলে কেন চলবে? আমি সিঁদুর পড়ি, আমি শাখা পড়ি, সেটা পার্সোনালি আমার ব্যক্তিগত ব্যাপার। টিচাররা এই ধরনের কথা ক্লাসের মধ্যে কেন বলবে? এবং আমাকে সবসময় অপমান কেন করা হয়? আর একটু তো আমাদের স্কুলে মা বাবার কথা তুলে অপমানিত করা হয়, লজ্জা লজ্জা। লোক